হযরত ইমাম মাহদী 40 বছর ধরে আরবের মরুভূমির ভিতরে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। পৃথিবীর কোন শিক্ষক মাদ্রাসা মক্তবে ইউনিভার্সিটি কলেজে স্কুলে লেখাপড়া করবেন না, একটা বিদ্যাও তিনি কারো কাছ থেকে শিখবেন না। শুধু 40 বছর উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবেন। 40 বছর যখন শেষ হয়ে যাবে, 40 বছর যেই দিন সন্ধ্যা নেমে যাবে, সেই রাত্রিবেলা আমার আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের কলবের ভিতরে আল্লাহর জগতের যত ইলম আছে আমার আল্লাহ তার কলবের মধ্যে ঢেলে দিবেন। ঘুমাইছে একটু হাত লাড়া ছাড়া দেন তো। গুরুত্বপূর্ণ কথা তো, এই জিম টিম দিলে বুঝতেন না। কত বছর পরে আল্লাহ সমস্ত ইলম ঢুকাই দিলেন। হযরত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, নসল আল্লাহর নবীর দৌহিত্র হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি। আমাদের দেশে অনেকে আওলাদ রাসূল দাবি করতে পারেন, কিন্তু অরিজিনাল কিনা আমি জানি না। হযরত ইমাম মাহদী সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি, পবিত্র রক্ত ইমাম হাসান হুসাইনের রক্তে তিনি আসবেন। মা এবং বাবা হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে মাহদী আসবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার দুইটা বেটা হাসান হুসাইনের রক্ত ধারায় পৃথিবীর শেষ প্রান্তে আমার একজন উম্মত পৃথিবীতে আসবে, তার নাম হবে আমার নামে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহদী ওইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এক রাতে আল্লাহ সব বিদ্যা কলবে দিয়ে দেয়। আমার দিকে তাকান, ইমাম মাহদী দিয়া কি নবী, না নবী দিয়া মাহদী? ইমাম মাহদীর কারণে কি নবীর দাম বাড়ছে, না নবীর কারণে মাহদীর দাম হলো? আল্লাহ নবীর নসল আসার কারণে যদি মাহদীর কলবের ভিতরে আল্লাহ এক রাতে সমস্ত ইলম যদি ঢেলে দেয়, তাহলে বুঝেন যার নসলে আসার কারণে এত বড় এলেমওয়ালা হলো। ওই নবীর এলেম কত হতে পারে। ওই রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন করো, বাবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা চিন্তা করে দাঁড়াইও। আল্লাহ রসুলের সামনে তো হাসরে দাঁড়াইতেই হবে। কোন বাপের বেটা জন্ম হয় নাই আর জন্ম হবে না যে হাসরের মাঠে আল্লাহ রসুলের সামনে ছাড়া, নবীর হামদের পতাকা ছাড়া, সুপারিশের মাধ্যম ছাড়া জান্নাতে যাবে। এই উম্মতের বাগানে কোন বাপের বেটার জন্ম হয় নাই আর কোনোদিন হবেও না। মনে রাখেন, নাহলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। মনে রাখেন, আল্লাহ রসুল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নবী বলছেন, হামদের পতাকা আমার হাতেই থাকবে, সুপারিশের পতাকা আমার হাতে থাকবে, আমি উম্মত আগে নিয়ে আগে জান্নাতের দরজার তালা খুলব। আমার আগে কেউ তালা খুলতে পারবে না। আমার আগে আমার উম্মত ছাড়া কেউ আগে জান্নাতে যেতেও পারবে না। আমি আগে নিয়ে যাব, আমার সাথে করে নিয়ে যাব। বাড়ি যে সুবহানাল্লাহ কেন তাবর খাইয়ে কই একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে। খুশি না বেজা? খুশি হইতেই হবে। সিন্নি খাইছেন, মোল্লা চিনবেন না? চিনতে হবে। আজারে বাজারে ওয়াজ শুনিয়ে অন্যদিকে ডাইভার্ট হইেন না। কি কথা কন না কেন? অন্যদিকে ডাইভার্ট হইেন না, ঈমান নষ্ট করেন না, বিশ্বাস মজবুত রাখেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা?
ষাট নালবাসী খুব মনোযোগ দিবেন। কয় নল? 60 নল হলো কেন? 60 নলের উপরে এই কারণটা হইছে ব্রিটিশটা আসলে সিটার আছে, অনেক বড় সিটার। আপনি বাংলাদেশের ম্যাপ দেখলে বুঝবেন যে কত বড় সিটার। বাপরে বাপ, হিন্দে ঢুকাই এই কোনার দিয়ে ঢুকে আবার ওই কোনাত লেগে গেছে, ওই কোনার দিয়ে ঢুকে আবার ওই কোনা থামদাইছে। দেখছেন কত বড় সিটার? কে তুই সিস্টেম করে একভাবে একটা লেভেল করে দিলি তো হইতো। যত বাংলা আছে কলকাতা দিয়ে, এই আসাম দিয়ে, ত্রিপুরা দিয়ে, মিজোরাম দিয়ে, এরপরে আরও যত বাংলা আছে সব বাংলা ভাষীদেরকে একটা তালিকার ভিতরে লেভেল করে দিয়ে দিলে কিন্তু পারতো। মেঘালয় দিয়ে কি কথা কর না কেন, সিস্টেম করে একবারে লেভেল করে দিলেও পারতো। এখন তো অদূর নিয়ে এসে আবার অদূর চলে গেছে। ফাজিল কোথাকার, ওর সিটার ও জানে যে এইভাবে করে থেকে গেলে সারা জীবন ওরা মারামারি করবে। ও মারাত্মক সিটার ছিল, বিশ্ব সিটার। এখনো সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য সিটারি করতেছে। দেখেন সারা ওয়ার্ল্ড বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য সিটারি করে বেড়াইতেছে। হাজিরিন খুব মনোযোগ দিবেন। ষাট নালবাসী ওয়াজ কোথায় রাখছিলাম? ওয়াজ তো 60 নলেই চলতেছে। ইমাম মাহাদি তো জায়গা মতো হয়েছে, এত কিছু মনে থাকে আমরা ভুলে যাই না। ওয়াজ তো 60 নলে চলতেছে, 70 নল তো আর আসে নাই, নল 60টি। বাঘে যেটা পাইছেন এটি বরাতে আছে, এর উপরে আর নাই, 60টি পাবে। 60 নালবাসী মনোযোগ দিবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে দাঁড়িয়ে থাকবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে নামবেন সিরিয়াতে, ফিলিস্তিনে। ঈসা নবী ফিলিস্তিন থেকে রওনা দিবেন, তিনি ওইখান থেকে রওনা দিয়ে হেরেমের দিকে আসতে থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে রত হবে, ঠিক তখনই হযরত ঈসা রুহুল্লাহ তিনি হেরেমে প্রবেশ করবেন। ইমাম মাহদী হেরেমে আল্লাহর কাবার সামনে দাঁড়াবেন নামাজ পড়ানোর জন্য, তিনি ইমাম হবেন। ইমামের মুসল্লায় দাঁড়ানো হযরত ঈসা রুহুল্লাহ তিনি আসবেন। ইমাম মাহদী ইমামের মুসল্লা থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি যেহেতু আসছেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর জলিল কদর রসুল ছিলেন, এই উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন, অতএব আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন। ইমাম মাহদী প্রস্তাব দেওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন, ইমাম মাহদী আমি ইমাম হওয়ার জন্য, এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। জোরে 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 জোরে, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। আপনি নামাজ পড়ান, আমি ঈসা আপনার পিছনে নামাজ পড়ব। আপনি চিন্তা করেন তো এই উম্মতের দাম কত, যে ঈসার মতো নবী এই উম্মতের পিছনে নামাজের জন্য চেষ্টা করে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ রওনা করবেন মদিনার দিকে। এই আমার দিকে তাকান, কোথার দিকে, কোন দিকে? মদিনার দিকে রওনা দিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে যায় দাঁড়াবেন। আগে রওজা শরীফের পাশে দাঁড়ায় ঈসা নবী আল্লাহর নবীকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামের জবাব তিনি সালাম যখন দিবেন, তখন রওজা শরীফ থেকে আমার নবী স্পষ্টভাবে সালামের জবাব দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনতে পারবে। স্পষ্টভাবে রওজা থেকে সালামের জবাব আসবে আমার নবীর কণ্ঠে, নবীর ভাষায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন রসুল রওজা শরীফে জিন্দা আছে না নয়? আমিন।
আছে না? এরা আমাদের মতোই হুজুর, আমাদের মতোই হুজুর, আলে মাদ্রাসায় পড়ছে। এদের সাথে আমাদের কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া না, মূলত তাদের সাথে আমাদের ঝগড়া হলো আকীদা নিয়ে। তারা বলে হলো আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনারা? নবীজির আব্বা আম্মারে কাফের আর জাহান্নামী বানাইয়া এরা জান্নাত খুঁজতেছে। শয়তানে হাসে আর কে, ওরে চাচা তোমার মতো বলো আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি শয়তান যা কল্পনা করি নেই, তুমি তার সাথে বেশি কল্পনা করছো। আল্লাহ রসুলের আব্বা আম্মারে জাহান্নামী বানাইয়া তুমি জান্নাতে যাইতে চাইতেছো। বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় শয়তান। চিন্তা করেন আপনি। আচ্ছা ধরেন আপনারা আমার কাছে আইসে, এখানে একজন এখানে এসে বসে বলতেছেন হুজুর আপনার বাপে গরু চোর। তখন এই কথা বলার পরে আমি বলছি তাহলে দুলা ভাই আপনি চাটা খান, যে তোমার আব্বার গরু চোর বানাইছেন, তাহলে আপনি চা খান, এই আর কিছু কদ্দুর টিহা বসে হল, এটা কমু? আচ্ছা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় যদি আপনার মাকে কেউ গালি দেয়, আপনি মেনে নিবেন? কেউ মানবে না। আপনার মা যদি খারাপও হয়, তাও আপনার কলিজার ভিতর দাউ দাউ করে জ্বলে উঠবে। কথা ঠিক কিনা? কারণ কি? আপনি আপনার মাকে ভালোবাসেন। মাকে কি করেন? আপনি বুঝেন আল্লাহ নবী তার মায়ের রেহেমের ভিতরে ছিলেন। রসুল পাক, রসুল কি? নবী পাক, মুশরিকরা না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তারা কালেমার দিক থেকে অপবিত্র, শারীরিকভাবেও তারা অপবিত্র। তো কোন মুশরিকের পেটের ভিতরে আল্লাহ তার রসুল পাক নবীকে এই পাঠান নাই। কথা মনে হয় অল্পতেই বুঝাইতে পারছি, বুঝে যাবে। তো ওদের সাথে কিন্তু আমাদের আমিন নিয়ে ঝগড়া না, ওদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কি কথা কন না কেন? তাদের সাথে ঝগড়া হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে। এরাই আবার ফতোয়া কি দেয় জানেন? হাজী সাহেবানরা আপনারা হজ করবেন, হজ শেষ করে মদিনাতে যাবেন, নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন। সাবধান, রওজা শরীফ জিয়ারতের নিয়ত করবেন না, তাহলে বেদাত হবে, হারাম হবে, শিরিক হবে। মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম হেরেম থেকে নামাজ শেষ করে কোন জায়গায় গেছেন? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে বলতেছেন তিনি মসজিদে নববীতে নামাজ পড়বেন না, আগে চলে যায় নবীকে সালাম দিবেন। তাহলে আগে কি মসজিদে না নবীর দরজায়? এই ঘুমাবেন না, জোরে বলেন, মসজিদে না নবীর দরজায়? আচ্ছা আরো বুঝাইতেছি। হেরেমে 1 রাকাত নামাজ যদি পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কাবা শরীফে কোন জায়গা? কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মদিনাতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে। সওয়াবের অঙ্কটা কি মক্কায় বেশি না মদিনায় বেশি? মক্কায় বেশি। সওয়াবের অঙ্কটা মক্কায় বেশি, মদিনাতে অঙ্কটা সংখ্যাটা কম। এখন আপনাদেরকে বুঝাই, কেউ যদি নবীর মসজিদে নামাজের নিয়ত করে যায় সওয়াবের জন্য, মদিনা যাব, তাহলে আমি মদিনায় যাব কেন? আমি তো মক্কায় থাকি 1 রাকাতে 1 লক্ষ পাইতেছি। লাভের অংশটা তো মক্কাতে বেশি, মদিনাতে তো আমার দরকার নাই। সওয়াবের দরকার হলে আমি মক্কায় পাইতেছি, মদিনায় যাই কিতা করতাম? মদিনায় মূলত আমরা নেকের জন্য যাই না, মদিনাতে যাই আমরা রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়ে ঈমান পাইছি, নেক পাইছি, কুরআন পাইছি, আখিরাত বুঝছি, ক্ষমা পাবো, দিন পাইলাম, সব পাইলাম, যাকে দিয়ে আমি তার কদমে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অন্তরিত মদিনা। আপনারে বুঝাই দিল কি শিরিক আর বেদাত। আমার দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, চিন্তা করলো বাপরে বাপ মদিনার থেকে পড়িয়েছি, কে মদিনার থেকে পড়লে কি বড় হয়?
মক্কাতে কি আবু জেহেল ছিল না? উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব ছিল না? ইয়াজিদের বাড়ি কি মনে হয় বাংলাদেশে? তো কোন জায়গা? তার বাড়িও তো মক্কায়, অরিজিনাল বাড়ি মক্কা। তো মক্কা ইউনিভার্সিটিতে পড়লে কি একবার বুজুর্গ হয় নাকি? মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হক্কানি হওয়া যায় নাকি? হক্কানি হবে ইমানে, আকীদায়, বিশ্বাসে, রাসূলের গোলামিতে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামিতে হক্কানি হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে।